আজকে আমরা সিরাজগঞ্জের সবচেয়ে আকর্ষণীয় জায়গা শাহজাদপুরের রবীন্দ্রনাথের কাচারি বাড়ি, হার্ট পয়েন্ট এবং চায়না বাঁধের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো আসুন আমরা দেখে আসি। নিয়ে আজকের এই ভিডিওতে থাকবে চমকপ্রদ নানান তথ্য। তাহলে আসুন আমরা চলে যাই সোজা সিরাজগঞ্জের দিকে। ভ্রমণ মানুষের চিত্ত, শরীর উভয়কেই ভালো রাখে। সিরাজগঞ্জের পথে আমরা যাচ্ছি। দুই পাশের কি চমৎকার একটা দৃশ্য। রাস্তার যানজট কম। এই মুহূর্তে সকাল বেলায় গাড়ি অনেক কম। আমরা বলতে গেলে আহ নির্ঝঞ্ঝাট একটা রাস্তায় যাচ্ছি সিরাজগঞ্জ। আমরা অলরেডি যমুনা সেতুতে উঠে গেছি, টোল দিচ্ছি। টোল দেওয়া শেষ হলেই যমুনা সেতু অঞ্চলে, হ্যাঁ, যমুনা সেতু অঞ্চলে ঢুকে যাব। কত টোল? কত? 550। দীর্ঘদিন যাওয়া হয় না তো টোলের ব্যাপারটাও জানি না। যমুনা সেতু সহ পৃথিবীর প্রায় সকল সেতুই কিন্তু বাঁকা করে তৈরি করা হয়েছে এজন্য যে চালকের নিরাপত্তা, ভূকম্প সহনশীলতা এবং ভূমিকম্পের চাপ কমানোর জন্য মূলত সেতুটি কার্ভ করে একটু বাঁকিয়ে করা হয়েছে, যাতে করে দুর্ঘটনা এড়ানো যায়, চাপ সহনশীল হয়, এই জন্য বাঁকিয়ে করা হয়েছে। সেতু থেকে নেমেই আমাদের গাড়ি আমাদেরকে সবুজের চমৎকার এক আলো ছায়ার ভিতর দিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে। মনটা ভরে যাচ্ছে। কিন্তু মন ভরলেই তো হবে না, পেট ভরতে হবে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গন্ধময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আমাদের পেটে ক্ষুধা, সুতরাং চলে যেতে হবে কিছু খাওয়ার জন্য। হালকা নাস্তা সারার জন্য আমরা একটা হোটেলে ঢুকে গেলাম। ধপাধপ কয়েকটি রুটি ভেজে দিল। আমরা হইল রুটিগুলো খেয়ে নিলাম। সিরাজগঞ্জ থেকে শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়ি যাওয়ার পথে দুধারে দেখেন কি চমৎকার বৃক্ষরাজি, সবুজের অভয়ারণ্য। আমার ধারণা এই রাস্তাটি করার সময়, সুবিশাল এই প্রশস্ত রাস্তাটি করার সময় দুধারে যে গাছগুলো লাগানো হয়েছিল, সেই গাছগুলো আজ বিশাল এক একটা বৃক্ষে পরিণত হয়েছে। সুশীতল ছায়া দিচ্ছে। রাস্তা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু এই রাস্তায় অন্তত নেই। অবশেষে আমরা চলেই এলাম আমাদের কাঙ্ক্ষিত সেই রবীন্দ্র কাচারি বাড়িতে। আমরা সামনের দিকে এগোচ্ছি। কথায় আছে বিপদের সময় ছায়াও কাছে থাকে না, কিন্তু এই ভ্রমণে ছায়াটা কিন্তু আমাদের সাথেই ছিল। হঠাৎ করে চোখে পড়লো এক অদ্ভুত রকম এক ফল, যেটা নিয়ে পরবর্তী সময় আমরা বিস্তারিত কথা কেউ বলবো। কেউ এটাকে ডুগডুগি ফল হিসেবেও চিনে থাকেন। আমি যে জায়গাটায় বসে আছি, এই সেই রবি ঠাকুরের কাচারি বাড়ি, যেখানে উনি খাজনা আদায় করতেন এবং এখানে বসে বিভিন্ন বিখ্যাত বিখ্যাত রচনা তিনি তৈরি করেছিলেন এই জায়গাতেই। নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। দীর্ঘদিনের পুরনো এই জরাজীর্ণ ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়ায় পুনরায় সংস্কার কাজ চলছে। চারিপাশে সবুজের সমারোহ, কাজ চলছে নিয়মিত। ব্রিটিশ আমলে মূলত এই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছিল। সেই 1842 সালে রবি ঠাকুরের দাদা এই বিল্ডিংটি ইংরেজদের কাছ থেকে কিনে নিয়েছিলেন। নোবেল বিজয়ী রবি ঠাকুর 1890 সালে প্রথম এখানে এসেছিলেন। এখানে বসেই তিনি বিখ্যাত যে উপন্যাসগুলো সোনার তরী, চিত্রা, চৈতালি, বৈষ্ণব এবং পোস্টমাস্টার গল্পের অংশ বিশেষ লিখেছিলেন এই জায়গাতে বসেই। তিনি এই কাচারি বাড়িটি 16টি কক্ষ সম্বলিত বাড়িটি কিনেছিলেন এবং এখানে রবীন্দ্রনাথের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র, ছবি, শিল্পকর্ম, আসবাবপত্র, ঐতিহাসিক দলিল এবং চমৎকার যে বিষয়টি সেটি হচ্ছে চারিপাশে চমৎকার সবুজের সমারোহ এবং নদী রয়েছে, এবং এই নদীকে কেন্দ্র করেই কিন্তু তৈরি করেছিলেন আমাদের ছোট নদী চলে বাটে বাটে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। রবি ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুরের ইংরেজদের কাছ থেকে
এই বাড়ি এবং এটা সংলগ্ন যেই অঞ্চলটি রয়েছে এটি নিয়েছিলেন এবং এখানেই তিনি আসতেন এবং এখানে বসে বসে ওনার রচনা সমগ্র তৈরি করেছিলেন। কাচারি বাড়িতে রবি ঠাকুরের ব্যবহার্য জিনিসগুলো জাদুঘরে সংরক্ষিত রয়েছে এবং সেই রুমটি শিলগালা থাকায় আপনাদের দেখাতে পারিনি বলে দুঃখিত। এই ফাঁকে আমি ফুলের কিছু ছবি তুলে নিলাম। আগামী কোনো এক পর্বে আপনাদের সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। রবীন্দ্র কাচারি বাড়ি পরিদর্শন শেষ করে আমাদের রাস্তায় পড়ে গেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। সময় নষ্ট না করে ঢুকে গেলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মূল ক্যাম্পাসে, কিন্তু ছুটির দিন থাকায় আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে পারলাম না। তাই সময় নষ্ট না করে আমাদের মূল যে আকর্ষণ হার্ট পয়েন্ট এবং চায়নাবাগ সেই জায়গায় চলে যাব। ওই পর্যন্ত কিন্তু আমাদের সাথে আপনাদের থাকতে হবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী আকর্ষণীয় যে জায়গাটা আপনাদের দেখাবো সেই জায়গায়। আপনারা অনুমান করে বলুন তো আমরা কোন জায়গায় যাচ্ছি। আপনারা বলুন আর না বলুন, আমি যেখানে যাচ্ছি সেখানেই কিন্তু আপনাদের যেতে হবে। সুতরাং আসুন আমরা দেখে নেই কোথায় চলে এলাম। যমুনার তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে এই হার্ট পয়েন্ট নামক সিরাজগঞ্জ রক্ষা বাঁধটি। মূলত ২০০১ সালে নির্মিত লম্বায় প্রায় ২.৫ কিলোমিটারের এই রক্ষা বাঁধটি শহরটিকে শুধু যমুনার করাল গ্রাস থেকে রক্ষাই করেনি, বরং আজ এটি হয়ে উঠেছে সিরাজগঞ্জ নয় শুধু সারা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ঘুরে বেড়ানোর একটা জায়গা। এখানে বিকেল বেলায় উঠতি বয়সের ছেলেমেয়ে সহ সকল শ্রেণী পেশার মানুষ চমৎকার একটি সময় কাটানোর জন্য এই নিরিবিলি শান্ত উন্মুক্ত পরিবেশে চলে আসে সবাই। আমরা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি অত্যন্ত আকর্ষণীয় মনোমুগ্ধকর চায়নাবাদে। সারাদিনের জার্নিতে শরীর অত্যন্ত ক্লান্ত হয়ে যাওয়ায় একটু বিশ্রাম নিয়ে নেই। এই বিশ্রামের সাথে সাথে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্যও চায়নাবাদ সম্পর্কে দিয়ে রাখা ভালো। ২০০১ সালে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে কিন্তু এই চায়নাবাদটি ৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল। যমুনার তীর রক্ষা, সিরাজগঞ্জ শহর রক্ষা সহ এই চায়নাবাদ এখন হয়ে উঠেছে বৈকালিক এবং রাত্রিকালীন মানুষের অবসর যাপনের, চিত্ত বিনোদনের অন্যতম একটি খোরাক। চায়নাবাদ থেকে ফেরার পথে টসটসে রসে ভরা আনারসের স্বাদ নিতেও ভুল করিনি। সারাদিনের জার্নি শেষ করে ভাগ্নে এবং ভাগ্নে বউয়ের নিমন্ত্রণ রক্ষা করার জন্য এরকম চমৎকার আয়োজন, বিশেষ করে এই যে ভিন্নধর্মী প্লেট, গ্লাস, হাঁড়ি পাতিলের পরিবেশনা চমৎকার লেগেছে। ভুরিভোজন শেষ করে যথা নিয়মে বাড়ির দিকে ফিরছি শুনতে শুনতে ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গানটি।